মিষ্টি কিনা খাওয়ায়, বন্ধু বান্ধবকে খাওয়ায়, ফুপুকে ফোন দেয়, খালাকে ফোন দেয়, নানাকে ফোন দেয়, দাদাকে ফোন দেয়, একদম পুরো একদম ছড়ায় ফেলে পুরো সে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সারা বাংলাদেশে সারা হয়েছে। কি ভাই, যেদিন রেজাল্ট আউট হয় ওই দিন ফলাফল যেই দিন বের হয় একদলের চেহারা একদম হাস্যাস বাস্যাস প্রফুল্ল থাকে তারা, আর একদল একদম চুপে চুপে থাকে, একদম মানে সমাজের সামনে আসে না, ঘরে আসে না যারা ফেল করে। যেদিন নাকি পুরস্কার ফলাফল প্রকাশ হয় সেটা ঈদের দিন। আল্লাহ তাআলা ঈদের দিন এই রোজা 30 রোজা 29 রোজার ফলাফল প্রকাশ করবেন। কিভাবে প্রকাশ করবে? লম্বা কথা। এই প্রকাশের দিনের খুশি একটা লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আর আরেকটা খুশি হলো ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন সেদিনের খুশি। সেই দিন খুশি কিসের? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে ভালো ফলাফল লাভ করছেন সেই ভালো ফলাফল লাভ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সে পুরস্কার যেদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন লেখা হবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে আমার হাতে সে পুরস্কার উঠিয়ে দিবেন। সেই দিনের খুশি। কথা বুঝে আসছে? এই রোজার খুশিটা কখন হবে ভাই? যদি প্রকৃত আমরা রোজা রাখতে পারি। আমাদের রোজার দেখো তো ঠিক হয়ে গেছে যে আমরা পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে বিরত রইলাম, যাদের স্ত্রী আছে, অথবা যাদের স্ত্রী নেই তারা পানাহার থেকে বিরত রইল। তাহলে রোজা তো রইল, রোজার দেহ এটা ঘটনা হইল, কিন্তু রোজার একটা প্রাণ আছে। সে প্রাণ ছাড়া কিন্তু দেহের কোনো দাম থাকে না। যতই আপনি সুদর্শন হন, যতই সুন্দর হন, যতই আপনাকে সুন্দর লাগুক না কেন, আপনার প্রাণ চলে যাবে বা তাড়াতাড়ি মাটি চাপা দিবে। আপনাকে কবর দেওয়ার জন্য, আপনাকে মাটি চাপা দেওয়ার জন্য, দাফন করার জন্য আপনার প্রিয়জনরাই সবচেয়ে বেশি পেরেশান হয়ে যাবে। কখন দাফন সম্পন্ন করা যাবে, কখন কাফন সম্পন্ন করা যাবে। তাহলে প্রাণ হইল আসল। ঠিক রোজার দেহ তো তৈরি হয়ে গেল, পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত রইলাম, কিন্তু এই দেহের ভিতরে প্রাণ সঞ্চার হইল কিনা, প্রাণ আসলো কিনা, সেটা আমাকে আপনাকে বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শাহওয়াতাহু আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ, গুনাহের কাজ ছাড়লো না, রোজা রয়েছে মিথ্যা কথা বলে, রোজা রয়েছে জীবত করে, রোজা রয়েছে অপকর্মে জড়িত, রোজা রয়েছে ঘুষ খাইতেছে, রোজা রাখতেছি সুদের লেনদেন করতেছি, রোজা রাখতেছি যাবতীয় গুনাহের সঙ্গে আমি জড়িত হইতেছি, বিশেষ করে মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়াত ইত্যাদিতে জড়িত হইতেছি। তো নবীজি কি বলেন? এমন লোক উপাস থাকুক কোনো প্রয়োজন নেই, এমন লোক না খায়া থাকুক কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। এমন লোক রোজা রাখুক, এ কথা বলেন নাই। এমন লোক রোজা রাখুক, আল্লাহর প্রয়োজন নাই, এ কথা বলেন নাই। এমন লোক উপাস থাকুক, আল্লাহর প্রয়োজন নাই। মানে এটাকে রোজা বলতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে এর উপর রোজার শব্দটাও প্রয়োগ করেন নাই, বরং এই লোক তো না খেয়ে রয়েছে, উপাস রয়েছে। একটা লোক যেমন অনেক লোকই উপাস থাকে, হিন্দুর উপবাস থাকে, অনেক উপাস থাকে, আমার উপাস আর ওর উপাসটা একরকম হয়ে যাবে, কারণ প্রাণ আসে নাই। প্রাণ কখন আসবে? যে রোজা যদি আমার গুনাহমুক্ত কাটাইতে পারে। এই রোজাকে গুনাহমুক্ত কাটাইতে পারলে রোজার ভিতরে প্রাণ আসবে, আর ওই রোজাদারের জন্য সেই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রাখছে। ও আমার ভাইয়ারা, এই জন্য বাকি কয়টা দিন আছে, অল্প কয়টা দিন আছে, 9-10 দিন আছে, যা যেটা চলে গেছে চলে গেছে, বাকি 10 দিনটা দেখি না একটু গুনাহমুক্ত কাটাইতে পারি, একটু চেষ্টা করি না, একটু প্র্যাকটিস করি, চেষ্টা করি, সাধনা করি যে আমার কি কি গুনাহ আছে। যে এই কয়েকদিন ফেসবুক চালাইতাম না, দরকার নাই, বরং ফেসবুক যে আছে এটা একদম নেট সংযোগ দরকার নাই আমার এই কয়েকদিনে। এই কয়েকদিনে আমি ইউটিউবে ঢুকতাম না, এই কয়েকদিনে আমি চায়ের দোকানে বসতাম না। কোথায় গেলে আমার গুনাহ হয় ওই জায়গাগুলিতে আমি যাব না। প্রত্যেকেই তো জানা আছে কি কি গুনাহ করি, কি কি গুনাহ জানি না, আমরা জানি কিছু তো কম বেশ জানি কি গুনাহ আমাদের। গুনাহ ছাড়া তো খালি নেই আমাদের, তো কমপক্ষে এই গুনাহগুলি আমরা না করি, এটা প্র্যাকটিস করি। দেখেন না কেমন লাগে, দেখেন না একটু প্র্যাকটিস করে। সে রোজা যেই জন্য ফরজ করছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। রমজান শেষ হবে, দেখবেন ভিন্ন একটা প্রশান্তি অনুভব করবেন, ভিন্ন একটা শান্তি, একটা অনুভব উপলব্ধি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই বাকি 10টা দিন একটু আমরা কি করি, চেষ্টা করি। আর শেষ কথা বলতেছি, লাইলাতুল কদর, শবে কদর, লাইলাতুল কদর, এটা শেষ
দশকের যে কোনো এক রাত্রিতে এবং শেষ দশকের বেজর রাত্রিতে তাহাররাউ লাইলাতুল কদরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো, তালাশ করো শেষ দশকের বেজর রাত্রিতে। বেজর রাত্রিগুলিতে 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলিতে কি করো? লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদর কবে, কোন রাত্রিতে নিশ্চিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। এতটুকু প্রমাণিত রমজানের শেষ 10-এর বেজর রাত্রিতে আছে। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম তাদের তাজরিবা অভিজ্ঞতার আলোকে তারা বলছেন 27-এর রাত্রিতে, 26 রমজান দিবাগত রাত, এটা 27-এর রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য এই 10 দিন পুরাটাই আমরা ইবাদত বন্দেগীতে বেশি সচেষ্ট হব, বিশেষ করে বেজর রাত্রিতে এবং বিশেষ করে যেটাকে আমরা 27 বলি রাত্রিতে ইবাদত বন্দেগীতে খুব আমরা বেশি মনোযোগী হব। আমরা নিজেকে মগ্ন করব, মশগুল করব, ব্যস্ত করব ইবাদত বন্দেগীর মধ্যে ইনশাআল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু লাইলাতুল কদর তো জানেন নাকি? এটা তো আছে, কোরআনে আছে না? এটা ইন্না আনজাল, অনেকে তো ওগুলি মানে জানে না, বুঝেন না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। লাইলাতুল কদর কি? এটা যে রাতে কোরআন নাযিল করছে। আল্লাহ বলে লাইলাতুল কদর, এটা তো চারটিখানি বিষয় না, জানতেন বিষয় না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম এক রজনী, এক রাত, একটা রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। বুঝে আসছে? সুতরাং কত অফার, আরে বাবুরে আমরা গ্রহণ করি। একটু মিনিটের অফার পাইলে, এমবির অফার পাইলে, এটা পাইলে, ওটা পাইলে, আরে বাবুরে বাবুরে একদম হুমড়ে খেয়ে পড়ি। অফার অফার, তরমুজ অফারে কিনি আমরা, বুঝুন না কথাটা, কত কি অফার। আর এই যে একটা সুবর্ণ সুযোগ অফার দেওয়ার আছে এখানে, যে কাজ কম, শ্রম কম, কিন্তু তোমার ফলাফল অনেক বেশি, 1000 গুণ বেশি তুমি ফলাফল এখানে লাভ করতে পারবে। কিন্তু আমার তো সেই দিক কোনো খেয়াল নেই। এই জন্য আমার ভাইয়ারা, এই রাত্রিগুলিতে, এই দিনগুলিতে আমরা এই রাত্রিগুলিতে শবে কদর অন্বেষণ করি, শবে কদরের তালাশ করি। শবে কদর যদি এই বেশি বেশি কি করব, কি কাজটা বেশি বেশি করবো এই রাতের বেলা, এই রাতগুলিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান, অনেক বড় মুহাদ্দিসা ছিলেন, ফকিহা ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল কদরের গুরুত্ব বুঝার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি, ইন আলিমতু, আমি যদি জানতে পারি, বুঝতে পারি, আইয়া লাইলাতিন লাইলাতুল কদর, যে আজকে লাইলাতুল কদরটা অমুক রাত্রি লাইলাতুল কদর বুঝতাম পারি, জানতে পারি, মা আকুলু ফিহা, তাহলে আমি আল্লাহর কাছে কি চাইবো, আমি কি করব, কি আমল করব। মা আকুলু ফিহা, বুঝলেন না কথা? কারণ গুরুত্বপূর্ণ এক বিষয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আমার ভাইয়ারা, খুব ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছে, যদি লাইলাতুল কদর আমি বুঝতাম পারি যে আজকে লাইলাতুল কদর, তাহলে কোন আমলটা সবচেয়ে বেশি করব? নবীজি বলছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। বিষয় যে আল্লাহ, আমি অনেকবার বলছি, এই মসজিদে বলছি, বিভিন্ন জায়গায় বলি, এটা বোঝার বিষয় যে লাইলাতুল কদর খুবই গুরুত্বপূর্ণ এক রাত্রি, এতে কোনো সন্দেহ নেই। এবং নিশ্চিত জানি যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমাকে আল্লাহর কাছে কি চাইতে হবে? যেটা আল্লাহ বলে, লামাগফিরাতুম মির রাব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে ক্ষমা প্রদান করা, তোমার প্রভুর ক্ষমা প্রদান করা, ক্ষমা করে দেওয়া, আর তোমার প্রভুর রহমত খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কিছু অর্জন করেছো সব কিছু থেকে উত্তম। আল্লাহ তাআলার কথা এটা, সূরা ফাসিল, লামাগফিরাতুম মির রাব্বিকা ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। এবং নবীদের ইতিহাস পড়েন,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ক্ষমা চাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা তো যদি গুরুত্বপূর্ণ রাত্র বেটা পাই তাহলে তো আল্লাহ আমারে কোটিপতি বানায় দাও, আল্লাহ আমি যাতে একটা বড় বিল্ডিং করতাম পারি, এটা করতাম পারি, সেটা করতাম পারি, এই দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরাম আয়েশ, এটাই আমার কাছে আপনার কাছে অনেক বড় প্রাপ্তি মনে হয়। দুনিয়ার আরাম আয়েশ, ভোগ বিলাসের উপকরণ, কোটি কোটি টাকা অর্জন করা, ছেলে মেয়েদেরকে গাড়ি বাড়ি করে দেওয়াটা, এটাই আমার কাছে আপনার কাছে মনে হয় বিশাল কিছু। কিন্তু আল্লাহ বলে যে না, এটা বিশাল কিছু না, আমার খাওয়াটাই বিশাল কিছু। লামাগফিরাতুম মির রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। হযরত আদম আলাইহিস সালাম কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিজের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া কি করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ربنا اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات। আল্লাহ আমাকে maaf করে দাও, আমার আব্বা আম্মাকে maaf করে দাও, সমগ্র মুমিন মুমিনাতকে maaf করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছে? রব্বি ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে maaf করে দাও, আমার আব্বা আম্মাকে maaf করে দাও। আব্বা আম্মাকে বাদ দেয় নাকি? কিন্তু আমরা তো বাদ দিয়ে দিই নাকি? আমরা তো জিন্দা থাকতে বাদ দিয়ে দিই, মরলে তো শেষ। রব্বি ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি ইগফির লি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করো, ওয়ালিলমুমিনিনা, এবং ঈমানদার। আমরা আবার কিন্তু নিজের লিগে দোয়া করি, পরের লিগে দোয়া করতাম চাই না। না না, পরের লিগে দোয়া করতে হবে, বুঝতে পারছেন? ওই এক মানে নতুন ইসলাম গ্রহণ করছে গ্রামের সাদা সাহাবী মসজিদে নববীতে আসছে, দোয়া করতেছে, নবীজি পাশে বসা আছে, উনি শুনে শুনে দোয়া করে আল্লাহুম্মা আরহামনা মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা, আল্লাহ আমার উপর রহম করো আর মুহাম্মদের উপর রহম করো, আর কারো উপর রহম করো। উনি মনে করছে কি আল্লাহ সবার রহম করলে বাগে কম পাইব, তো দোয়া করছে আল্লাহুম্মা আরহামনি মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা, কারো উপর রহম করো না। নবীজি বলে লাকাদ তাহাজ্জারতা ওয়াসা, ও আমার সাহাবী, তুমি তো বিশাল এক সাগরকে, প্রশস্ত এক জিনিসকে তুমি সংকীর্ণ করে ফেলছো।